সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা বা জিয়ারা ভিসা প্রসেসিং করছি বাংলাদেশে এবং আপনার ফ্যামিলির সদস্য কার জন্য কী কী ডকুমেন্টস লাগবে আমরা সম্পূর্ণ নির্ভুল এবং সঠিকভাবে খুবই অল্প সময়ে স্বল্প খরচে রেডি করে দিচ্ছি। সেক্ষেত্রে যদি আপনাদের সহযোগিতার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কোনো ফাইল এম্বাসি থেকে রিজেক্ট হবে না ইনশাল্লাহ, কারণ আমরা দীর্ঘ 15 বছর যাবৎ এই ভিজিট ভিসার কাজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আপনারা অনেকেই আপনাদের ফ্যামিলির সদস্যের জন্য সৌদি আরবে মানে ফ্যামিলি ভিজিট ভিসার জন্য তলব দেন বা আবেদন করেন। এটা স্বাভাবিক নিয়ম যে অনেকের আবেদনে ভুল হয় বা ভিসা চেম্বার করার পরে, ভিসা হয়ে যাওয়ার পরে, অনলাইন হয়ে যাওয়ার পরে অনেকের ধরা পড়ে যে ভুল হয়েছে। এই যে আপনি একটা আবেদন করলেন অনলাইনে বা ভিসা চেম্বার করানোর পরে ভিসা নাম্বার সহ উঠে গেল, এই যে একটা নাম্বার আপনার অ্যাপসারের মধ্যে বা আপনার আকামার অ্যাগেনস্টে যে একটা নাম্বার ইস্যু হয়ে গেল, আপনি এই যে ইস্যুকৃত ভিসাটা সৌদি আরব থেকে ভিসা ইস্যু হওয়ার পরে বা অনলাইন হওয়ার পরে ধরা পড়লো যে আপনার এই ভিসার মধ্যে ভুল আছে, এই ভিসাটা এম্বাসি গ্রহণ করবে না, তাহলে অবশ্যই আপনাকে আবার দ্বিতীয়বার আবেদন করতে হবে। দ্বিতীয়বার যখন আপনি আবেদন করতে যাবেন তখনই হলো একটা বিষয় যে আপনাকে তখন আবেদন করার সময় একটি অপশন আসে সেখানে, সেই অপশনটি হলো যে আপনি পূর্বে যে আবেদন করছেন বা পূর্বে যে ভিসা ইস্যু হয়ে গেছে, ভিসা নাম্বার চলে আসছে, এই নাম্বারটা সেখানে সেই অপশনে সেই ঘরের মধ্যে সেখানে আপনার একটি মেসেজ আকারে যদি আপনি ডেসক্রিপশন না দিয়ে দেন, তাহলে আপনার পরবর্তীতে যে আবেদন করবেন সেই ভিসাটা হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আপনি তখন আপনাকে নতুন করে আবেদন করলে যদি আপনি সেখানে ক্যান্সেলের অপশনে যদি আপনি ভিসাটা ক্যান্সেল না করেন, আপনাকে পরবর্তীতে মেসেজ দেখাবে যে আপনার পূর্বের ভিসাটা আপনি ইউজ করেন বা ব্যবহার করেন। এই জন্য যখন দ্বিতীয়বার আবেদন করবেন বা তৃতীয়বার যখন আবেদন করবেন, তখন আবেদনের মধ্যেই একটি অপশন আসবে যে আপনার পূর্বের ভিসাটা ক্যান্সেলের জন্য সেখানে একটি মেসেজ লিখে দিতে হবে যে কোন কারণে ভিসাটা আপনার হচ্ছে না বা কোন কারণে আপনি ভিসাটা ক্যান্সেল করতে চাচ্ছেন। সেই ভিসা নাম্বারটা বা তলবের নাম্বারটা আপনি পরবর্তী যখন আবেদন করবেন সেই অপশনে সেখানে একটি অপশন আসবে, সেই অপশনে আপনাকে ক্যান্সেলের একটি আবেদন বা ক্যান্সেলের একটি মেসেজ সেখানে দিয়ে দিতে হবে। এই বিষয়টি আমি আমার এক অভিজ্ঞতা সম্পন্ন এক ভাই সৌদি আরবে, যিনি অনেক অভিজ্ঞতা রাখেন এই বিষয়ে, এই আবেদনের বিষয়ে, মিনিস্ট্রির বিষয়ে, তার ভয়েসটি আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা এই ভয়েসটি শুনলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে কোন অপশনে গিয়ে কোথায় গিয়ে আপনি কিভাবে এই মেসেজটি পূর্বের আবেদনটি বা পূর্বের ভিসাটি ক্যান্সেলের জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং পরবর্তীতে আবেদন করবেন। আপনার পরবর্তী ভিসাটা আবেদনটাও ইনশাল্লাহ অ্যাকসেপ্ট হয়ে যাবে। আপনি এই ভয়েসটি শুনলেই আপনি বুঝতে পারবেন। আগে কোনো ভিসা অ্যাপ্লিকেশন করে সেটা চেম্বার করা হয়ে থাকে অথবা ভিসাটা অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি, এখন অ্যাপ্রুভ হয়ে গেছে অথবা চেম্বার করানো হয়েছে, কিন্তু পরবর্তীতে চেক করে দেখা গেছে যে ভিসাটার মধ্যে কোনো নামের ক্ষেত্রে অথবা পাসপোর্ট নাম্বারের ক্ষেত্রে অথবা যে কোনো একটা ডাটাতে ভুল আছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে নতুন করে অ্যাপ্লিকেশন করার জন্য কি করতে হবে? মিনিস্ট্রির নতুন নিয়ম অনুযায়ী আপনার নতুন করে অ্যাপ্লিকেশন করার জন্য যদি চেম্বার হয়ে যায় থাকে অথবা ভিসা অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা অপশন আছে যেখান থেকে ভিসা অ্যাপ্লিকেশন করা হয়, ঠিক সেম ওয়েবসাইটে লাস্টের যে অপশনটা ইনকোয়ারি অ্যান্ড সাজেশন, সেখানে সেই অপশনটাকে ক্লিক করে ওখানে নিউ রিকোয়েস্ট আছে, ঠিক আছে? নিউ রিকোয়েস্ট অপশনটাতে ক্লিক করতে হবে। নিউ রিকোয়েস্ট অপশনে ক্লিক করার পরে আগের যে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার, যদি ভিসা অ্যাপ্রুভ না হয়ে থাকে, চেম্বার হয়ে থাকে, ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটা, আর যদি ভিসা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার ভিসা নাম্বারটা ওখানে লিখে দিয়ে, হ্যাঁ, ওখানে আপনার ডিসক্রিপশনে লিখে দিতে হবে ডিয়ার স্যার প্লিজ ক্যান্সেল দ্য অ্যাপ্লিকেশন, অথবা ডিয়ার স্যার
প্লিজ ক্যান্সেল দ্য ডকুমেন্ট, যদি ভিসা ইস্যু হয়ে গিয়ে থাকে তাহলে লিখতে হবে ডিয়ার স্যার প্লিজ ক্যান্সেল দ্য ডকুমেন্ট নাম্বার সহ, হ্যাঁ, ডিউ টু রং ডাটা এন্ট্রি। আর যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে, চেম্বার পর্যন্ত হয়ে গেছে, যে চেম্বার হয়ে গেছে কিন্তু এখনো ভিসা অ্যাপ্রুভ হয় নাই, সেই ক্ষেত্রে লিখতে হবে ডিয়ার স্যার প্লিজ ক্যান্সেল দ্য অ্যাপ্লিকেশন নাম্বার ডিউ টু রং ডাটা এন্ট্রি। এটা লিখে সাবমিট করলে পরে মিনিস্ট্রি থেকে একটা আপনার ভেরিফিকেশন নাম্বার, রেফারেন্স নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে? এর পরবর্তীতে আপনাকে ভিসাটা অ্যাপ্লিকেশন করতে হবে। আর এইভাবে যদি করা হয় তো 100% ভিসা কখনোই আপনার রিজেকশন আসবে না, 100% ভিসা আপনার হয়ে যাবে। এটা হচ্ছে নূতন মিনিস্ট্রি নিয়ম। আরেকটি বিষয় হলো যে আমরা সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা বা জিয়ারা ভিসা প্রসেসিং করছি বাংলাদেশে, এবং আপনার ফ্যামিলির সদস্য কার জন্য কী কী ডকুমেন্টস লাগবে আমরা সম্পূর্ণ নির্ভুল এবং সঠিকভাবে খুবই অল্প সময়ে স্বল্প খরচে রেডি করে দিচ্ছি। সেক্ষেত্রে যদি আপনাদের সহযোগিতার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের কোনো ফাইল এম্বাসি থেকে রিজেক্ট হবে না ইনশাল্লাহ, কারণ আমরা দীর্ঘ 15 বছর যাবৎ এই ভিজিট ভিসার কাজ করছি। এবং আমি এম্বাসি এবং তাসির সেন্টারের 100% সম্পূর্ণ তথ্য এবং নিউজগুলি রাখি, সেই আলোকে আমরা আপনাদের ফাইলগুলিকে রেডি করে দেব এবং আপনাদের কোনো ফাইল ইনশাল্লাহ রিজেক্ট হবে না। সেক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।